মনোহরে শয়ন শোভাত বালায় যাই রে আরে ও বিচিত্র পালঙ্ক সে আমারি গোড়া গোড়ায়তি মন হরে ঘুমায়ে আছে আছে অতি মন হরে আর বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ আর বিচিত্র পালঙ্ক সেজ গোড়ায় আমার আজি অতি মন হরে বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ দেখো বিচিত্র পালঙ্ক সেজ ঘুমাই আছে অতি মন হরে সে যে ঘুমাই আছে গো এখন ঘুমায়ে আছে গো ঘুমায়ে আছে গো এখন ঘুমায়ে আছে গো গদাধরকে বামে লই ঘুমাই আছে গো গদাধরকে বামে লয়ে ঘুমায়ে আছে গো ওই সারা নিশি নেচে গিয়ে ঘুমায়ে আছে গো সারা নিশি নেচে গিয়ে গদাধরকে বামে লয়ে ওই সারা নিশি নেচে গিয়ে গদাধরকে বামে লয়ে সারা নিশি নেচে গে গদাধরকে বামে লয়ে সারা নিশি নেচে গে গদাধরকে বামে লয়ে এখনো ঘুমায়ে আছে গো আছে অতি মন হরে ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গো আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্ব কারণে কারণ ঈশ্বর পরম কৃষ্ণ হরি বল সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার তিনি সর্বকারণের কারণ। হরি বল হরি বল। তাহলে যিনি আমাদের অনাদিরাদি গোবিন্দ আজ তিনি নদিয়ার মাঝে গৌর হয়ে আবির্ভাব হয়েছেন মা কোথায় শচী গর্ভ সিন্ধু মাঝে হরি বল। আজ গৌর সুন্দর যখন নদিয়ার মাঝে আবির্ভাব হলেন কোথায় নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রির ঘরে শচীর কোল আলো করে গৌর হরি আমার আবির্ভাব হলেন। এই যে গৌর সুন্দর তিনি নদিয়ায় আবির্ভাব হলেন কার আহ্বানে না অদ্বৈত আচার্যের আহ্বানে। আর একদিন নারদমণি আমার ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু অপ্রভু দেখো অদ্বৈত কেমনভাবে সুরধ্বনি গঙ্গার ঘাটে প্রত্যেক দিন একটি করে তুলসী পত্র নিবেদন করে আর কেমনভাবে দুটি নয়নের জলে কাঁদে। নয়নের জলে কেঁদে কেঁদে কি বলে জানো
ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে অদ্বৈত আচার্য প্রভু আমার প্রভু আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে ওগো প্রভু, ও গো প্রভু, শুনেছি তুমি সত্য যুগে ভগবান হয়েছ, হরি বল হরি বল। ত্রেতা যুগে তুমি ভগবান হলে, দাপর যুগে তুমি ভগবান হয়েছ, তাহলে কলিযুগে তুমি আর ভগবান হয়েছ না কেন? এই পাপাচ্ছন্ন কলির জীবকে যদি উদ্ধার করতে হয়, তুমি আগে ভক্ত রূপে আবির্ভাব হও, ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি ভক্ত হও, আগে তুমি ভক্ত হয়ে নয়নের জলে কেঁদে দেখাও কেমন ভাবে নয়নের জলে কাঁদলে ভক্ত হওয়া যায়। দুটি নয়নের জলে যখন মহাপ্রভুকে আহ্বান করছেন ভক্ত, দেবর্ষি নারদমণি আজ বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, প্রভু বলো নারদ, আজ তোমার বদনখানি কেন এমন মলিন হয়ে গেল? প্রভু গো, আজ আমি তোমার কাছে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। নারদ, এই অসময়ে তুমি বৈকুণ্ঠ ধামে এমন কি প্রশ্নের উত্তর জানতে চাও যেটা শোনার জন্য তোমার বদনটা মলিন হয়ে গেল, যেটা শোনবার জন্য তোমার নয়নে জলে বুক ভেসে যাচ্ছে? প্রভু গো, ঠিকই ভেবেছ, আমি তো নারদ, যখন যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই। তবে আজ আমি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো দয়াময়? একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেকভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। বলতে পারো দয়াময়, কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কেমন ভাবে ভক্তরা পূজা করলে ভক্তের পূজা গ্রহণ করো? কেমন ভাবে ভক্তরা সেবা দিলে তুমি ভক্তের সেবা নাও? বা নারদ, বা খুব ভালো প্রশ্ন করেছ। তুমি জানো নারদ, আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে ভালোবেসে সারাদিনে দুটি ফল ফুল নিবেদন করে বলতে পারে, ওগো দয়াময়, আজ তোমার এই কাঙাল ভক্ত তোমার সেবা দেওয়ার জন্য দুটিও ফল ফুল দিয়ে তোমাকে সেবা দিলাম, কৃপা করে তুমি ভক্তের সেবা গ্রহণ করো। নারদমণি বলছো, প্রভু আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফুল না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে ফল না থাকে, তবে কি তুমি সেই ভক্তি ডাকে সাড়া দেবে না? ভগবান বললেন, নারদ, নাইবা থাকলো আমার ভক্তের কাছে ফুল, হরি বল হরি বল হরি বল। নাইবা থাকলো আমার ভক্তের কাছে ফল, কিন্তু আমার ভক্ত যদি আমায় সেবা দেওয়ার জন্য সারাদিনে 1 গুণ্ডুস গঙ্গা জল ওই একটি তুলসী পত্র নিবেদন করে যদি আমাকে সেবা দেয়, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই। নারদমণি বলে উঠল, প্রভু আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফল না থাকে, তোমাকে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল তুলসী পত্রই যদি না থাকে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? ভগবান বলছেন, নারদ, কেন সাড়া দেব না? নাইবা থাকলো আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল, নাইবা থাকলো আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য তুলসী পত্র, কিন্তু আমি যে আমার ভক্তকে দিয়েছি 2টি নয়ন, হরি বল হরি বল। একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে বলতে পারে, ওগো দয়াময়, তুমি যে তোমার এই কাঙাল ভক্তকে দিয়েছ নিজ নিজ হাতের 3.5 হাত দেহ, আর তাতে দিয়েছ তুমি 2টি নয়ন, একটাতে দিয়েছ গঙ্গা আর একটাতে দিয়েছ যমুনা, তাই তোমার এই কাঙাল ভক্ত আজ নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে তোমাকে সেবা দিল, কৃপা করে তুমি গ্রহণ করো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নারদমণি বলে উঠল, প্রভু তুমি যদি ভক্তের নয়নে জলে এত ভালোবাসো,
তাহলে ভক্তকে কেন এত কাঁদাও, ভক্তকে কেন এত দুঃখ দাও? ভগবান নিজ মুখে বললেন, নারদ, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তির দাসীর অনুদান। হরি বল। দেখবেন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। কেন? আমার ভগবান ঘষে মেজে পরীক্ষা করে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে, ভগবান ঘষে মেজে পরীক্ষা করে নেয়। তাহলে ভক্ত হতে গেলে কেমন হতে হবে? ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান বৈকুণ্ঠ ছেড়ে আসতেও বাধ্য হয়। নারদ বলছে, প্রভু, ওই অদ্বৈত কেমনভাবে নয়নের জলে কাঁদছে, তোমায় ডাকছে, তুমি কি যাবে না? বলছে, কেন যাব না নারদ? তুমি জানো এই অদ্বৈত কি? এই অদ্বৈত হলো সত্য, ত্রেতা, দাপর তিন যুগে তিনি ছিলেন ভোলানাথ। আর এই তিন যুগে তার মৃত্যু হয় নাই বলে তার আরেক নাম মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুকে জয় করেছেন। তবে নারদ, এই ভোলানাথ কেমন করে অদ্বৈত আচার্য হলো তুমি জানো? তবে শোনো নারদ, এই তত্ত্ব আস্বাদন করতে হলে একটু পিছনের দিকে যেতে হবে মা। হরি বল। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ, আজ আমার মনে বড় বাসনা কৃষ্ণ, আমি একটি যজ্ঞ করতে চাই। কৃষ্ণ বলছে, দাদা গো, তুমি যজ্ঞ করবে তো ভালো কথা, তবে কৃষ্ণ, আমার এই যজ্ঞের সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। যেই না বলেছেন যে কৃষ্ণ সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে, ভগবান কৃষ্ণ বলছেন, প্রভু, দাদা গো, আজ তুমি যে যজ্ঞের আমার কাঁধে দায়িত্ব দিলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই যজ্ঞের সমস্ত কর্ম আমি নিজে হাতে করে দেব। এই বলে যজ্ঞের সমস্ত দায়িত্ব কাঁধে করে নিয়ে সকলকে কর্মভাগ করে দিচ্ছে, ওই যজ্ঞে কাকে কি কর্ম করতে হবে। এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির সে বলছে, কৃষ্ণ, তুমি দায়িত্ব নিতে পারবে না, যখন দায়িত্ব নিলে কেন? আমার যজ্ঞের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, আর তুমি যদি কোনো কর্মই করবে না, তাহলে কেন আমার এই যজ্ঞের দায়িত্ব তুমি কাঁধে করে নিলে? দাদা গো, কে বলেছে তোমার যজ্ঞে আমি কোনো কর্ম করব না? তোমার যজ্ঞে কর্ম করব বলে আমি আগে থেকে আমার জন্য দুটি কর্ম সারাই রেখেছি। কি কর্ম? দাদা গো, তোমার এই যজ্ঞে যত দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে, আমি কি করব জানো? ওই যজ্ঞের মূলদারে দাঁড়াই থেকে তোমার সকল ভক্তের চরণ ধৌত করে তোমার এই যজ্ঞস্থানে আমি নিয়ে আসব। আর দ্বিতীয় কর্ম, যজ্ঞ সমাপনে যখন তোমার ভক্তরা প্রসাদ পাবে, আর প্রসাদ পাওয়ার পর যখন ওই এঁঠো পাতাগুলো পড়ে থাকবে, দাদা, আমি কি করব জানো? সেই ভক্তের এঁঠো পাতাগুলো তুলে আমি আমার শ্রীঅঙ্গে মেখে আমার যত পাপ আমি ক্ষয় করব। কৃষ্ণ, কৃষ্ণ, এত কর্ম থাকতে তুমি এই কর্ম দুটোই কেন বেছে নিলে? যুধিষ্ঠির দাদা, আমি যে পাপ করেছি, এমন কি পাপ করেছো কৃষ্ণ যে যার জন্য এই কর্ম দুটো তোমায় বেছে নিতে হলো? দাদা গো, পাপ আমি এই জন্মে করি নাই, পাপ করেছি সেই ত্রেতা যুগে। ত্রেতা যুগে আমি রাম অবতারে আমি আমার ভক্ত রাবণকে বধ করে পাপ ভারে জর্জরিত হয়ে একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। যুধিষ্ঠির বলে উঠল, কৃষ্ণ, রাবণ তো ভালো মানুষ ছিল না, সে যে ভগবানের সহধর্মিণীকে হরণ করেছে,
এই জন্য তুমি তাকে বধ করেছ। এতে তো তোমার পাপ হওয়ার কোনো কথা নয়। কৃষ্ণ বললেন, দাদা গো, এটা হয়তো তোমরা জানো যে রাবণ ভালো মানুষ ছিল না, কিন্তু তোমরা এটা জানো না ওই শ্রীলঙ্কায় যদি আমার কোনো বড় ভক্ত হয়ে থাকে সে হলো আমার ভক্ত রাবণ। হরি বল। আর রাবণকে বধ করে আমি পাপ ভারে জর্জরিত হয়ে আছি। তুমি আমায় এই কর্ম থেকে বঞ্চিত করো না। ভগবান কৃষ্ণ যজ্ঞের মূল দ্বারে দাঁড়াই আছে মা। দূর দূরান্ত থেকে যত বৈষ্ণব ভক্তগণ আসছে, ভগবান নিজ হাতে সেই ভক্তের চরণ ধৌত করে একে একে করে যজ্ঞস্থান নিয়ে যাচ্ছে। হরি বল। আর এদিকে ভোলানাথ যখন কৈলাসে বসে আছে, এসে বলছে, স্বামী, সবাই তো ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞে যাচ্ছে, তুমি যাবে না? পার্বতী, যেতে যে আমারও মন চাই, কিন্তু তুমি তো সব দিব্য নয়নে দর্শন করতে পারো। একবার তুমি দিব্য নয়নে দর্শন করে দেখো পার্বতী। যোগী যারে যোগে পাই না, মনি যারে ধ্যানে পাই না, সেই জগাচিত ধানাচিত প্রভু যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে। আর সেই ভগবান কিনা আজ ভক্ত চরণ ধৌত করে দিচ্ছে। পার্বতী, আমি আমার ভগবানকে আমার চরণ ধুতে দিতে পারবো না। যদি এই যজ্ঞে যেতে হয় তুমি যাও, আমি যেতে পারবো না। পার্বতী যখন বাবা ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞে যাচ্ছেন, ভগবানও স্থির হয়ে থাকতে পারলেন না ভোলানাথ। পার্বতীর পিছু পিছু ভোলানাথও চলেছে। সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছেন, ভোলানাথ বেলাইনে ঘোরাঘুরি করছে। কেন? সুযোগ পেলেই ভেতরে ঢুকে যাব, তাহলে কৃষ্ণ আমার চরণ ধুতে পারবে না। এই বলে কৃষ্ণ যখন মাথা নত করে ভক্তের চরণ দুখানি ধুয়ে দিচ্ছে, ভগবানের দুই চরণের মধ্যেখানে একটু ফাঁকা হয়েছে মা। যেই না ফাঁকা হয়েছে, ভোলানাথ কি করলেন? সুযোগ বুঝে কুকুরের রূপ ধারণ করলেন। আর কুকুরের রূপ ধারণ করে ওই কৃষ্ণের দুই চরণের মধ্যে খান দিয়ে প্রবেশ করতে গেছে। আর যেই প্রবেশ করতে গেছে, কৃষ্ণ তার দুই চরণ দিয়ে ওই কুকুরের মাথাটাকে শক্ত করে ধরে ফেলেছে। হরি বল, হরি বল। দেখুন মায়েরা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তরে যাবে, তিনি তো জানেন ভক্তরা কখনই কি করছে। যেই না কুকুরের মাথাটি শক্ত করে চেপে ধরা হয়েছে, কুকুরটি ছটপট করছে, ছেড়ে দাও ছেড়ে দাও। যত ঘেউ ঘেউ করছে, কৃষ্ণ আরো শক্ত করে ধরেছে। কৃষ্ণ মনে মনে বলছে, ভোলা না, আজ হয়তো তোমার মতো বৈষ্ণবের দুটি চরণ ধৌত করে আমার হয়তো পাপ ক্ষয় হতো না ভোলা না। এই জন্যই তো তুমি আমায় চারটি চরণ ধৌত করার সুযোগ করে দিলে। এতক্ষণ ধরে ভগবান কৃষ্ণ গঙ্গা জল দিয়ে ভক্ত চরণ ধুয়ে দিচ্ছিল মা। আর ওই কুকুরের চারটি চরণ একত্রিত করে হৃদয় মন্দিরে ধরে কৃষ্ণ আমার নয় জলে নয়নে জলে চরণ ধোয়া ধোয়াইছে কৃষ্ণ নয়ন জলে চর
চরণ ধোয়া নিতাই গৌর হরি বল হরি বল। ধোয়াইছে নয়ন জলে চর নয়ন জলে চরণ ধোয়া ধোয়াইছে ওই ভক্ত চরণ হরি বল হরি বল ভক্ত চরণ বক্ষে ধরে কৃষ্ণ আমার নয়ন জলে নয়নে জলে চরণ ধোয়া ধোয়াইছে ওই না ভক্ত চরণ আপন হৃদয়ে ধরে কৃষ্ণ নয়ন জলে চর চরণ ধোয়া ধোয়াইছে অগ ভক্ত চরণ ভক্ত চরণ বক্ষে ধরে কৃষ্ণ আমার নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়া ধোয়াইছে ওই না ভক্ত আপন হৃদয়ে ধরে কৃষ্ণ নয়ন জলে চর ধোয়া ধোয়াইছে ওই ভক্ত চরণ ভক্ত চরণ বক্ষে ধরে শুধু এ জন্মে না জন্মে জন্মে এই না
ভক্ত চরণ আপন হৃদয়ে ধরে এ চরণ পেয়ে ছিপে পেয়েছি বলে ওই না ভক্ত চরণ হৃদয়ে ধরে এ জন্মে নয় জন্মে জন্মে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ পেয়েছি পেয়েছি বলে আমার আর ভাগ্যে হই কি না হয়। চরণ পেয়েছি পেয়েছি বলে পেয়েছি অনেক ভাগ্যের ফলে চরণ নিতাই গৌর হরি বল হরি বল। পেয়েছি আমার বলে আর ভাগ্যে হই কি না হয়। চরণ পেয়েছি পেয়েছি বলে আর ভাগ্যে হই কি না হয়। চরণ পেয়েছি পেয়েছি বলে আর ভাগ্যে হই কি না হয়। কৃষ্ণ নয়ন জলে চরণ ধোয়াইছে ভোলানাথ করজোরে বলে উঠল, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি তোমার কাছে ছলনা করে এসেছি। ভগবান বলে উঠলেন, নারদ হরি বল ভোলানাথ, এতে তোমার কোনো দোষ নেই। আজ যে আমি তোমার মতো বৈষ্ণবী দুটি চরণ ধৌত করে আমার যে আজ পাপ ক্ষয় হতো না ভোলানাথ, তাই তো তুমি আজ আমায় 4টি চরণ ধৌত করার সুযোগ করে দিলে। প্রভু গো, আজ যেমন তুমি তোমার নয়নে জল আমার চরণ ধুইয়ে দিলে, তোমার ওই চরণে আমার এই নিবেদন রইল প্রভু, আগত জন্মে যেন আমি তোমার চরণ সেবা করতে পারি, যেন তোমার চরণে আমি দাস হতে পারি। প্রভু হরিব তুমি আমায় এই আশীর্বাদ করো। ভগবান বললেন, নারদ দেখো নারদ দেখো, আমার ভক্তির ভাব দেখো। শোনো ভোলেনাথ, আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, আগত জন্মে কলিযুগে তুমি শান্তিপুরে গিয়ে হবে সীতানাথ অদ্বৈত আচার্য প্রভু, আর তোমার জন্মে ঠিক 35 বছর পর ওই ধরাধামে আমি কলির জীবকে উদ্ধার করবার জন্য নদিয়ার মাঝে গৌর হয়ে আবির্ভাব হব। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। হরিব এই জন্য মহাপ্রভু আমার ভক্তির আহ্বানে নদিয়ার মাঝে আবির্ভাব হলেন। তাহলে চলো একটু উলুর ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে আমরা মহাপ্রভুকে একবার আহ্বান করি। আমার গৌরে লোরে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে হাত তুলে একটু হরি হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে।
গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় আমার নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায় তাই গৌর দুটি ভাই নেচে নেচে যায় আমার গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় আমার গৌর এলো রে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই গৌর হরি বল হরি এলো বল। রে আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে তাহলে আজ গৌর হরি শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম করে সারা নিশি হরিনাম সংকীর্তন করে মা আজ গদাধরকে বামি লয়ে আজ গৌর হরি ঘুমাই আছে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে এত ভক্ত থাকতে কেন মহাপ্রভু ওই গদাধরকে বামি নয় শয়নে গেলেন বাবা কে গদাধর এই গদাধর হলেন শ্রীমতী রাধারানীর স্বরূপিণী তাই গৌরসুন্দর রাধারানীকে নয় বামে লয়ে গৌর হরি আজ শয়নে গেছে আর এই ভাব দর্শন করে বৈষ্ণব পদকবি বলছে দেখো দেখো আজ গৌর অলসে বসয়াঙ্গ গোরা রামা গোরা আমার গোরায় আমার আমার ভাবে রে গোরা দেখো এলো সে অবশ্য আমার গোরা নটরাই গো অবশ্য গোরা নটরায় গো আরে কি কহব কি কহব কি কহব সেনা শোভা কহনে না যাই গো আরে কি কহব আমি কি কহব রাধে অগো কি কহব সেনা শোভা শোভা কহনে না যায় গো দেখো অলস যে হয়েছে
অলস যে হয়েছে, আজি অলস যে হয়েছে, অলস যে হয়েছে, গদাধরকে বামে লয়ে অলস যে হয়েছে, গদাধরকে বামে লয়ে অলস যে হয়েছে, আরে গদাধরকে বামে লয়ে অলস যে হয়েছে, গদাধরকে বামে লয়ে শয়ন মন্দির আলো করে নিতাই গৌর হরি বল হরি বল। গদাধরকে বামে লয়ে, শয়ন মন্দির আলো করে, গদাধরকে বামে লয়ে, শয়ন মন্দির আলো করে অলস যে হয়েছে, শোভা কহনে না যায় গো, কহনে না যায়। আলসী অবশ্যই অঙ্গ গোড়া নটরাই, কি কহাবো সেনা সভা কহনে না যায়। আজ গৌর সুন্দর যখন গদাধরকে বামে লইয়ে শয়ন মন্দির আলো করে আজ ঘুমায় আছেন, দেখো দেখো আজ গৌর হরি এমনভাবে শয়নে আছেন, সেই শয়ন সভার বলবো কেমন করে, মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে, একটু উলুর ধ্বনি জয় ধ্বনি। রবি জুড়ি কিবা ছানিয়া যতনে, এ রবি হরি হরি বল, হরি হরি বল। আহা হরি হরি বল। আহারে আহা কিবা মরি মরি রে, মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে, আর কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস দিয়া বিধি হইল নিরমানে, দেখো নিরমান করেছে, দেখো নিরমান করেছে, নিরমান করেছে, রসরাজ মূরতি খানি নিরমান করেছে, ওই রসরাজ মূরতি খানি নিরমান করেছে, ওই রসরাজ মূরতি খানি নিরমান করেছে, এই রসরাজ মূরতি খানি, নিরজনে বসে বসে রসরাজ মূরতি খানি, নিরজনে বসে বসে, রসরাজ মূরতি খানি, নিরজনে বসে বসে, রসরাজ মূরতি খানি নিরজনে বসে বসে, নিরমান করেছে। মেঘেরও বিজুড়ি কিবা ছানিয়া যতনি, কত রস দিয়া বিধি কইল নিরমানে। তাহলে গৌরহরি যখন ঘুমাই আছেন, শয়ন মন্দির আলো করে শয়নে আছেন বাবা, সেই কার সঙ্গে বৈষ্ণব পদকবি তুলনা করলেন, মেঘেরও বিজুড়ি। তাহলে বিজুড়ি মানে কি? বিদ্যুৎ। বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন কার? মহাপ্রভু যখন শয়নে আছেন গদাধরকে বামে লয়ে, দেখবেন আকাশে যখন বিদ্যুৎ চমকায় চারিদিকটা আলোয় আলোকিত হয়ে যায়, হয় না মা? তাহলে সেই বিদ্যুতের সঙ্গে আজ মহাপ্রভুর আমার শয়ন শোভার কথা বললেন। আর কি বলছেন? কত রস দিয়া বিধি কইল নিরমা। তাহলে বিধি নিরমান করেছেন। দেখুন এই যে মা, আমি কীর্তনিয়া মন্দিরা মণ্ডল, যদি কেউ মনে করে আমার এই চিত্রটা তার নিজ বাবা চিত্রপটে অঙ্কন করবে, তাহলে কি করতে হবে? তাই সেই কারিগরকে আগে আমায় দর্শন করতে হবে, আমায় দেখতে হবে যে আমার চোখ দুটো কেমন, নাকটা কেমন, মুখটা কেমন, আগে আমাকে দেখতে হবে, তবেই তিনি তার চিত্রপটে অঙ্কন করতে পারবে। কিন্তু মহাপ্রভু সে যে দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই, সে যে দেখে নাই, দেখে নাই, নিরমান করছে বটে, দেখে নাই, দেখে নাই, ওই নিরমান করেছে বটে, দেখে নাই, দেখে ওই নাই, নিরমান
করেছে বটে, দেখে নাই দেখে নাই। নিরমান করেছে বটে, রসরাজ মূরতি খানি নিতাই গৌর হরি বল হরি রসরাজ বল। মূরতি খানি, নিরমান করেছে বটে, রসরাজ মূরতি খানি, নিরমান করেছে বটে। রসরাজ মূরতি খানি দেখে নাই দেখে নাই। যে রাধে আমার গৌরী নিতাই নগরে যাচ্ছেন, দেখি সবাই উলুর ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে আমার নিতাই গৌরকে নগরে পাঠানো হচ্ছে। তো একবার সবাই মিলে উলুর ধ্বনি জয়ের ধ্বনি। হরি বল হরি বল। রাধে রাধে রাধে। আর যেই না আমার এই গৌরী সুন্দর কি বলছেন দেখুন, দেখো নিতাই গৌর যাচ্ছে যখন আমাদেরকে একটু নিতাই গৌরকে বাবা জাগিয়ে নেই আগে। মেঘে রবি জুড়ি কি অতি মনোহর সেজ, বিচিত্র বালিশে গো বিচিত্র বালিশে। একটু উলুর ধ্বনি। রাধে রাধে। রাধে রাধে হরি হরি বল। এই শোভা রে, এই শোভা রে, বাহ বাহ বাহ। শোভার বালাই যাই রে, বালাই যায় অতি মনোহর সেজ, অতি মনোহর সেজ, বিচিত্র বালিশে গো বিচিত্র বালিশে। আরে বাসুদেব ঘোষে কহে ওই মনে রয়ালিশে গো মনে রয়ালিশে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো মনের হরিষে। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে গো বিচিত্র বালিশে। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে গো বিচিত্র বালিশে। আরে বাসুদেব ঘোষে কহে ওই মনের হরিষে গো মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো মনের হরিষে। আজি মনের হরিষে গো মনের হরিষে। মনের হরিষে গো মনের হরিষে, মনের হরিষে গো মনের হরিষে। মনের হরিষে গো মনের হরিষে, মনের হরিষে গো মনের হরিষে। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আস্তে আর জামালি গাইব না, আমরা সরাসরি বৃন্দাবনে যাবো, অনেক বেলা হয়ে গেছে। তাহলে এতক্ষণ আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, তাহলে এবার যাবো কোথায় মায়েরা? বলছে কেন বাড়ি যাব, অনেকক্ষণ বসে আছি তাই না, বাড়ি যাব। তাহলে কোথায় যাব? আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো। রাধে রাধে। যা আমি বললাম কারা কারা যাবেন না হাত তুলুন। আপনারা যাবেন না? বলছে যাবো বলেই হাত তুলেছি, না বলেছি এটা বুঝতে পারিনি। তাহলে চলো সবাই মিলে এই পাখিটাকে বন পাখিটাকে বৃন্দাবনে নিয়ে যাই। কি যাবেন তো সবাই মিলে? রাধে রাধে। মেরা মানে পানি ছিয়ে বলে, मेरा मन पंछी बोले उड़ी वृंदावन जाओ
ब्रज की लता पता में राधे राधे गाओ राधे उलूर ध्वनि जय ध्वनि राधे राधे मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ और ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ उलूर ध्वनि जय ध्वनि हरि हरि बोल राधे আস্তে আস্তে যে ভজনটা শুনছেন এটা হলো হিন্দি ভজন কিন্তু দেখুন আমরা তো বাঙালি অনেকে আছে হিন্দি কথা বুঝতে পারি না তাহলে বাঙালি হয়ে বাংলায় কি বলছে গানের কথাগুলো শুনবো আমার মনে পাখিটা বলে কি বলে হেই আমার মনে পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব আরে বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো আমি রাধে রাধে বলবো শ্যাম শ্যাম বলবো আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব হৃদয় গৌর হরি হরি আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো রাধে রাধে বলবো শ্যাম শ্যাম বলবো আমি রাধে রাধে বলবো শ্যাম শ্যাম বলবো वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने ओ, ओ, ब्रज गलियों में झूमी झूम के ब्रज गलियों में झूमी झूम के मन की कथा बुझाओ अरे ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ हरि बोल उलूर ध्वनि जय ध्वनि हरि हरि बोल विधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी आप बांसुरी आप बजाते हैं मधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं ओ, हे, राधा सन्नाची सावरिया राधा सन्नाची सावरिया दर्शन करके आओ अरे ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी ये बोले
मेरा मन पंछी है बोले उड़ वृंदावन जाओ और ब्रज की लता पता में मैं राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ सब सब गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ सब सब गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ बोलिए राधा रानी की ও মাইরা ভজন করতে হলে সকাল সকাল করতে হয় তো বৃন্দাবনে যাবেন বলেন কিন্তু হাত তুললেন না উলুর ধ্বনিও দিলেন না হ্যাঁ গো নিজেকে যদি আত্মসমর্পণই না করতে পারেন রাধারানীর চরণে তাহলে কি বৃন্দাবনে যাওয়া যাবে একটু মনে প্রাণে জীবন যৌবন সব কিছু দিয়ে বৃন্দাবনে যাওয়ার জন্য রাধারানীর চরণে নিজেকে সঁপে দিতে পারি না বাবা হরি বল হরি বল তাহলে চলো না সবাই মিলে একটু রাধে রাধে বলি সবাই মিলে বলবো রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল বলিয়ে রাধা রানী কি राधे 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 बोल रचना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल একবার রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল राधे राधे बोल रचना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল राधे राधे बोल रचना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে বল রাধে বল রসনা রাধে রাধে বল राधे राधे बोल रचना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल अरे वृंदावन में राधे राधे कमल वन में राधे राधे শ্যাম কুণ্ড में राधे राधे কে বলছে না শুনতে পাচ্ছি না একবার বললেন আমি শুনতেই পেলাম না আমি তো এমনি কানে একটু শুনতে কম পাই আপনারা বললেন কি সেটাও শুনতে পেলাম না আচ্ছা যারা যারা রাধার নাম বলবেন না আর যারা হাত তুলবেন না বাড়ি গিয়ে দেখবেন বগলে এত বড় বিস্ফোরা হয়ে গেছে রাধে আর যারা হাত তুলবেন না তাদের বগলে এত বড় বিস্ফোরা হয় আর যারা হাত তুলবেন তারা ভাবো রাধারী কৃপা লাভ করতে চান তো একটু হাত তুলে একসঙ্গে বলি রাধে রাধে আরে বৃন্দাবন মে একসঙ্গে বলবো আরে বৃন্দাবন মে कमल वन में श्याम कुंड में गिरि गोवर्धन में बंशी वन में कमल वन में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे फिर से बोलो राधे 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 बोल रसोना राधे राधे बोल राधे राधे बोल रसोना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल राधे राधे बोल रसोना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे ओ बोल राधे राधे बोल रसना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे ओ बोल राधे राधे बोल रसना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल बोलिए राधा रानी की श्याम सुंदर की दत्त फुलिया ग्रामवासी भक्त वृंद की जय जय राधा रानीर जय श्री राधे আজ বৃন্দাবনে প্রবেশ করে আজ সারা নিশি রাস রসে নিত্যগীত হইয়া আমার রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে শায়িত হয়েছে বাবা আর সেই রাধা গোবিন্দকে জাগানোর জন্য আজ চারিদিকে বাবা আলোয় আলোকিত হয়েছেন কেমন ভাবে দেখুন ভগদশ দিশ নিরমল নিরমল ভেলো পর দশ দিশ নিরমল
নিরমল ভেল পর কা আ আ আর সখী গণে মনে ঘন লুকায় তো ওই না সখী গণে মনে ঘন উঠায় তারা ওগো হেই মা এ কি হলো আজি হেই মা এ কি হলো হেই মা এ কি হলো হেই মা এ কি হলো সুখের নিশি পোহাইল হেই মা এ কি হলো দেখো সুখের নিশি পোহাইল হেই মা এ কি হলো সুখের নিশি পোহাইল হেই মা এ কি হলো সখী গণ মনে গান উঠায় তারা আজ 10 দিক আলোয় আলোকিত হয়ে গেছে বাবা। আর যেই না 10 দিক আলোয় আলোকিত হয়ে গেছেন আমার রাধা গোবিন্দকে জাগানোর জন্য আর কে কোথা থেকে ডাকছেন দেখুন। ওগো আমরে গো কিলা ডাকে কদম্বে মো ও আমরে কো কিলা ডাকে কোকিলা ডাকে কদম নয় আরে দারে বেব শিয়া কির কহায় মো ধো ও দাঁড়িয়ে নেব শিয়া কির কথা কহলে মধু আজি কোকিল ডাকে কোহ কোহ কোকিল ডাকে কুহু কুহু আজি কোকিল ডাকে কোহ কোহ কোকিল ডাকে কুহু কুহু আই কুয়াশা বলে কোকিল ডাকে কোহ কোহ আই কুয়াশা বলে কোকিল ডাকে কুহু কুহু দাঁড়িয়ে নেব কথা কহলে মধু আমরে কোকিলা ডাকে কদম্বে ময়। তাহলে আমরে মানে কোন ফল গাছকে বোঝাচ্ছি বাবা? আমরা গাছ আমরে মানে আমরা গাছ। আমরে মানে কোন ফলকে বলছে? আরে দেখতে ছোট ছোট হয়। হ্যাঁ গো মাইরা, আমরে মানে আম গাছ। ওই আম গাছে কোকিল ডাকছে বাবা রাধা গোবিন্দকে জাগানোর জন্য। আর কে কোথা থেকে ডাকছে? দেখা ডালে বসে ডাকে
কপত কপতি দেখা ডালে বসে ডাকে কপত কপতি আমার দেখা ডালে বসে ডাকি কপত কপতি দেখা ডালে বসে ডাকে কপত কপতি আর তারা গণে শুনিল লুকাইল তারা পতি ওগো তারা গণ শুনে লুকাওলো তারা পতি কপতি কপতি বলে কপতি এই, কপতি 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 নারী জাতির কয়জন পতি কপতি কপতি ওই নারী জাতির কজন পতি কপতি কপতি কপত কপতিকে ডাকছে তার আগে দেখুন কি বলছে দাক্ষা ডালে বসে ডাকি কপত কপতি দাক্ষা ডাল তাহলে দাক্ষা ফল কাকে বলে কি গো মাইনে দাক্ষা ফল কাকে বলে হ্যাঁ দাক্ষা ফল কাকে বলে খেজুর খেজুর খেজুরকে দাক্ষা ফল বলে দাক্ষা ফল কাকে বলে আঙুরকে ওই আঙুর গাছে বসে ডাকছে কপত কপতি কপত মানে পুরুষ পায়রা আর কপতি মানে হচ্ছে স্ত্রী পায়রা ওই পুরুষ পায়রা কপত কপতিকে বলছে ও কপতি 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 নারী জাতির কয়জন পতি নারী জাতির কয়জন পতি বলো নারী জাতির কয়জন পতি নারী জাতির কয়জন পতি এই দাঁড়াও কি বলছো তুমি কপতি কপতি নারী জাতির কয়জন পতি ও মায়েরা স্বামী যদি এমন প্রশ্ন করে স্ত্রীদের রাগ হবে না কপতি কপতি কটা স্বামী পতি মানে স্বামী যদি এরকম প্রশ্ন করে আসতে বলছি শোনো স্বামী তুমি যেমন প্রশ্ন করেছো ঠিক তোমাকে তেমন ভাবে উত্তর দেব এই যে শোনো ওগো নারী জাতির দুইজন পতি নারী জাতির দুইজন পতি নারী জাতির দুইজন পতি নারী জাতির দুইজন পতি ঘরে পতি আর বনে পতি নারী জাতির দুইজন পতি ঘরে পতি আর বনে পতি নারী জাতির দুইজন পতি বলছে ঘরে পতি আমার বনে পতি নারী জাতির দুইজন পতি আচ্ছা কার কার দুটো পতি আছে একটু হাত তুলুন তো দেখি তুলবেন না বাড়িতে গিয়ে ঝামেলা হবে হ্যাঁ। বলছে হ্যাঁ গো দুটো পতি বলে হাত তোলাবের পিছন থেকে যদি বাবারা দেখে নাই দেখবে, হরি বল হ্যাঁ। বাড়ি গিয়ে যেটা হবে সামলাতে পারবে তো আপনারা হাত তোলানি মানে দুটোর থেকে বেশি আছে নাকি রাধে মহাসতীর পতি কটা আগে জানতে হবে মহাসতীর পতি হলো 5টা কি কি দেখুন এক হলো হাতের শাখা নোয়া আর সিঁথির সিঁদুর কটা হলো 3টে পতি এক হলো দেহপতি আর এক হলো জগৎপতি হরি বল সে শুধু তোমার একা পতি নয় তোমার প্রতি পিতার প্রতি পুত্রের প্রতি সে যে জগৎপতি বলছে কপত নারী জাতির দুইজন পতি ঘরে পতি আবার বনে পতি আহা আর কি বলছে সে দেখুন বাবা শেখরে শেখরে কহি হাসিয়া হাসিয়া একবার পদগুলো আস্বাদন করবেন দেখুন মা এই পদে কতটা মাধুর্য আছে পদগুলো একটু আস্বাদন করুন শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া আর চোর হইয়া সাধু পাড়া রহিল সুতিয়া চোর হইয়া সাধু পাড়া রহিলা সুতিয়া আর চোর হইয়া সাধু পাড়া রহিল সুতিয়া চোর হইয়া সাধু পাড়া রহিলা সুতিয়া ব্রজের কাঁচা চোর পাকা হয়েছে পাকা চোর পাকা হয়েছে চোর পাকা হয়েছে রাই সাধুর সঙ্গ পেয়ে কাঁচা চোর পাকা হয়েছে আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে কাঁচা চোর পাকা হয়েছে চোর 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 আবার 2 প্রকারের হয় এক কাঁচা চোর আর এক পাকা চোর তাহলে কাঁচা চোরে কাকে বলে যে রাতের অন্ধকারে শীত কেটে চুরি করে সে হলো কাঁচা চোর আর পাকা চোরে কি যে অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যায় এই অন্ধকারকে নাশ করে হৃদয়ে মন্দিরে আলো জ্বালিয়ে হৃদয়ে মনটাকে যিনি চুরি করতে পারে সে হলো পাকা চোর আর ওই চোরকে কেঁদে কেঁদে বলে কি জানো চোর তুমি নিতই নিতই আবার এসো চোর তুমি নিতুই নিতুই আবার এসো তুই তুই বাড়ি এসো আমি হৃদয় কপা খোলে রাখবো নিতুই নিতুই আবার এসো আমার হৃদয়
কপাল খুলে রাখব চোর তুমি নিতুই নিতুই আবার এসো। আমার হৃদয় কপাল খোলা রাখবো ওই অজ্ঞানাধার নাসিকার তুমি জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে অজ্ঞানাধার নাসিকার জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে হৃদয় গৌর হরি বল হরি বল। নাশ করো জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে অজ্ঞানাধার নাশ করো জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে চোর তুমি নিতুই নিতুই আবার এসো। আহা চোর তুমি নিতুই নিতুই আবার এসো, তোমার আসার জন্য আমি হৃদয় কপাট খুলে রাখবো। তাহলে দেখুন মা পথটা কি বললেন, শেখরে শেখরে কয়ে হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধু পাড়া রহিল সুতিয়া। তাহলে ব্রজের কাঁচা চোর পাকা হলেন, কার পরস্পে রাই সাধুর পরস্পে। তাহলে চোর আর সাধু হলেন কেমন করে? এক চোর ছিল বাবা, সেই গোপাল নামের চোর সারাদিন লোকের ঘরে চুরি করে আনতো বাবা। দেখুন কেউ চুরি করে স্বভাবে, আবার কেউ চুরি করে অভাবে। কিন্তু এই গোপাল চোর চুরি করতে বড় অভাবে। যতক্ষণ চুরি করে আনতো ততক্ষণ তার সংসার চলতো বাবা। কিন্তু গোপালের স্ত্রী বড় ভক্তিমতী ছিলেন। গোপালের স্ত্রী বড় ভক্তিমতী ছিলেন। দেখুন মা, স্ত্রী আমরা সবাই হতে পারি, কিন্তু সহধর্মিণী হতে পারি না। সহধর্মিণী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে নিয়ে যেতে পারে, যে স্ত্রী স্বামীকে কৃষ্ণ ভজনে এগিয়ে দিতে পারে, সেই হলো সহধর্মিণী। এই গোপালচরের স্ত্রী গুরুদেব যে বাড়িতে আসতো সারাদিন সকাল থেকে কাজ করে দিত বাবা। সারাদিন কর্ম করে দেওয়ার পরে যদি প্রসাদ দিত, ওই প্রসাদ নিয়ে গিয়ে বাড়ি গিয়ে দুজনের সেবা করত। আর যখন গোপাল চুরি করতে গেছে, চুরি করে যখন বাড়ি ফিরেছে বাবা, বলছে স্বামী সবাই তো দীক্ষা নিচ্ছে, চলো না স্বামী আমরা দুজনেও দীক্ষা নিই। আহা, যেই না বলেছে দীক্ষা নিয়ে, এই যে শোনো, তোমার কথা শুনে যদি আমি দীক্ষা নিতে যাই তাহলে যে আমাদের না খেতে পেয়ে মরে যেতে হবে। যদি দীক্ষা নিই তাহলে তো চুরি করতে পারবো না, আর চুরি করতে যদি না পারি তোমাদের খাওয়াবো কি? কিন্তু গোপালের স্ত্রী কত ভক্তিমতী দেখুন মা, গোপালের হাত দুটো ধরে সকালবেলায় টানতে টানতে গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছে। গুরুদেব, আমার স্বামীকে অনেক দিন ধরে বলছে আপনার কাছে দীক্ষা গ্রহণ করতে, কিন্তু আমার স্বামী কোনো মতেই দীক্ষা নিতে চাই না। গুরুদেব বলে উঠল, গোপাল তুমি কেন দীক্ষা গ্রহণ করতে চাও না? গুরুদেব, আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো না গুরুদেব, আমি কেন দীক্ষা গ্রহণ করতে চাই না জানেন? আমি হলাম একটা চোর, আর যতক্ষণ আমি চুরি করে আনি ততক্ষণ আমার সংসার চলে। আর যদি আমি দীক্ষা নিই তাহলে যে আমার আর চুরি করা হবে না। গোপাল, তোমাকে কে বলেছে দীক্ষা নিলে চুরি করা হয় না? গুরুদেব, দীক্ষা নিলে চুরি করা যায়? বলছে হ্যাঁ যায়, দীক্ষা নিলেও চুরি করা যায়। তবে শোনো গোপাল, আমি তোমায় তবেই দীক্ষা দেব তুমি চুরি করো, তবে আমার 5টি উপদেশ মেনে তোমায় চুরি করতে হবে। আর তুমি যদি আমার 5টি উপদেশ মেনে চুরি করতে পারো তবেই আমি তোমায় দীক্ষা দেব। গোপাল বলে উঠল, গুরুদেব চুরি তো করতে পারবো, আমি কথা দিচ্ছি গুরুদেব, আমি 5টি বাক্য অক্ষরে অক্ষরে পালন করে তবেই আমি চুরি করব। আপনি বলে দিন সেই 5টি বাক্য কি? শোনো গোপাল, প্রথম বাক্য হলো, যে পরের ধনে ধনী তুমি তার ঘরে চুরি করবে না। দ্বিতীয়, যে বেশ্যাবৃত্তি করে সেই বেশ্যার ঘরে তুমি চুরি করবে না। দ্বিতীয়ত, যদি কারো উপকার করো গোপাল, কখনো তার ক্ষতি করো না। চতুর্থ,
যতই বিপদ আসুক না কেন তুমি সদাই সত্য কথা বলবে, কভু মিথ্যে কথা বলবে না। পঞ্চম, তুমি তোমার ধর্মটাকে বজায় রাখবে। এই 5টি বাক্য মেনে তুমি যদি চুরি করতে পারো গোপাল, তবে আমি তোমায় দীক্ষা দেব। গুরুদেব, আমি তোমায় কথা দিচ্ছি, অক্ষরে অক্ষরে এই বাক্য পালন করে আমি চুরি করব। গোপাল দীক্ষা নেওয়ার পর প্রথম দিন চুরি করতে গেলেন এক স্বর্ণকরের ঘরে। সেই স্বর্ণকর বাজার থেকে দোকান বন্ধ করে এসে ঘরে এসে হিসাবের খাতা নিয়ে হিসাব করতে বসেছে। আর গোপাল জানালা দিয়ে লক্ষ্য রাখছে কখন তারা ঘুমাবে, তবে তার ঘরে ঢুকে চুরি করব। স্বর্ণকর হিসাবের খাতাটা খুলে বলছে, ওই পাড়ার অমুকের কাছে এত টাকা সুদ, ওর কাছে পাবো এত টাকা, ওর কাছে এত সুদ হয়েছে। সুদের হিসাব করতে করতে অনেক রাত হয়ে গেছে। গোপাল মনে মনে বুঝতে পারল, এ তো পরের ধনী ধনী, আস্তে, এ তো পরের ধনী ধনী, লোকের কাছে সুদ করে খায়, সুদখোর। কিন্তু আমার গুরুদেব তো বলেছে যে পরের ধনী ধনী গোপাল, তুমি তার ঘরে চুরি করবে না। তাহলে তো এই স্বর্ণকরের ঘরে আমার চুরি করা হলো না। খালি হাতে ফিরে আসলেন ঘরে। স্ত্রী বলছে, স্বামী কি চুরি করে এনেছো দাও, ঘরে যে কিছু নেই। গোপাল বলছে, গিন্নি আজ আমি চুরি করতে পারিনি, আজকে রাতটা তুমি যেমন তেমন করে কাটিয়ে দাও, কাল ঠিক চুরি করে এনে দেব। দুজনে রাতটা জল পান করে কাটিয়ে দিলেন। পরের দিন সন্ধ্যাবেলায় আবার চুরি করতে গেছে। গ্রাম শেষে একটি বাড়ি আছে, আর ওই বাড়িতে একমাত্র বাবা একটি মেয়ে থাকে, একটি মেয়ে থাকে। সন্ধ্যা নেমেছে, ওই মেয়েটার ঘরে এক এক করে পুরুষ আসছে আবার চলে যাচ্ছে। অপেক্ষা করছেন গোপাল, কখন ঘুমাবে তো কখন চুরি করব। কিন্তু দূর থেকে দেখছেন এর ঘরে একের পর এক পরপুরুষ আসছে আর যাচ্ছে। গভীর রাত পর্যন্ত আস্তে আস্তে কথা বলছে। এরা তো স্বামী স্ত্রী নয়। যদি স্বামী স্ত্রী হবে এত রাত পর্যন্ত তারা তো আস্তে আস্তে কেন কথা বলবে? আর এই মেয়ের ঘরে একের পর এক পরপুরুষ আসছে আর যাচ্ছে। এই মেয়ে তো ভালো না, এ তো বেশ্যাবৃত্তি করে। আর আমার গুরুদেব তো বলেছে যে বেশ্যাবৃত্তি, বেশ্যার ঘরে তুই চুরি করবি না গোপাল। আর যদি আমি বেশ্যার ঘরে যদি চুরি করি, তাহলে যে আমার গুরু বাক্য মানা হবে না। গোপাল সেদিনও চুরি করতে পারলেন না। গোপালের স্ত্রী বলছে, স্বামী গতকাল থেকে আমরা কিছু খাইনি, দাও দাও স্বামী, কি চুরি করে এনেছো তাড়াতাড়ি করে দাও। গিন্নি আমি আজও চুরি করতে পারিনি গো, আমি আজও চুরি করতে পারিনি। স্বামী আগে তো তুমি এমন কোনো দিন হয়নি যে তুমি চুরি করে আনতে না। গিন্নি আজকের দিনটা তুমি কাটিয়ে দাও, আমি কালকে কথা দিচ্ছি চুরি করবই। আর কালকে যার তার ঘরে যাব না, একেবারে আমি রাজার ঘরে চুরি করতে যাব। খাল আমি চুরি করবই। পরের দিন রাজার ঘরে চুরি করতে গেলেন গোপাল। রাজা রানী যখন পালঙ্কে ঘুমাইয়ে আছেন, গোপাল রানীমার গলা থেকে একটা স্বর্ণের হার তুলছি রে বাবা, আজ চুরি করে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে। পিছনে ফিরে দেখছেন মহারাজের বক্ষের উপরে একটি বিষধর সাপ মহারাজকে কামড়ানোর জন্য বসে আছে। সর্বনাশ, আমরা যদি না খেতে পেয়ে মরে যাই, আমাদের দেশের কোনো ক্ষতি হবে না, রাজ্যের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের রাজ্যের রাজা যদি মারা যায়, তাহলে আমাদের রাজ্যের যে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই মহারাজের মস্তকের ওপরে ছিলেন তরোয়াল। সেই তরোয়ালটা তুলে সাপটিকে গোপাল টুকরো টুকরো করে কেটে ওই পালঙ্কের তলায় একটি স্বর্ণের বাবা পানের বাটা ছিল। সাপের টুকরো টুকরো রক্ত মাখা অংশগুলো পানের বাটার ভেতরে রেখে গোপাল যেই না চলে যাবে,
অমনি মনে পড়ে গেছে গুরুদেবের কথা। আবার গুরুদেব তো বলেছে, গোপাল যার উপকার করবে তার তুমি ক্ষতি করো না। আমি মহারাজের প্রাণ বাঁচিয়ে উপকার করলাম, আর যদি রানীমার গলা থেকে হার চুরি করে নি তাহলে যে আমার অপরাধ হয়ে যাবে, তাহলে যে আমার গুরু বাক্য মানা হবে না। তাই রানীমার হাতটা খুলে হাতে থেকে রেখে বাবা আবার বালিশের তলায় রেখে দিলেন। গোপাল চলে গেল। আজ 3 দিন ধরে কিছু না খেতে পেয়ে মা আর চলতে ফিরতে পারছে না গোপালের স্ত্রী। পরের দিন যেই না সকাল হয়েছে, চিৎকার শুরু হয়ে গেল রাজপ্রাসাদে, রানীমার হার চুরি হয়ে গেছে, রানীমার হার চুরি হয়ে গেছে। চারিদিকে হার খোঁজাখুঁজি হচ্ছে। মহারাজ বলছে এই চুরিটা একজনই করতে পারে, কে? গোপাল। যাও সেনারা, গোপালের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে রাজপ্রাসাদে নিয়ে এসো। আজ গোপালের বিচার হবে। আর প্রজাদের বলে দাও, ঢাড়া পিঠে চারিদিকে প্রজাদের ডেকে বলবে আজ গোপালের বিচার শুনতে আসবে। দুজন সেনা গিয়ে গোপালের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে গোপালকে ঘর থেকে বের করেছে। এত বড় সাহস, রানীমার গলার হার চুরি করে? চল আজ তোর বিচার হবে। গোপাল তার গিন্নিকে বলছে, গিন্নি আজ যদি আমি রাজপ্রাসাদ থেকে না ফিরি তাহলে তুমি তোমার মতো সংসারটা চালিয়ে নিও। হরি বল, হরি বল। জানি না বিচারে আমার মৃত্যুদণ্ডও হতে পারে, তবে আমি যদি আর না ফিরতে পারি গিন্নি, তুমি তোমার মতো সংসারটা চালিয়ে নিও। গোপালকে টানতে টানতে নিয়ে গেলেন। বিচার বসলেন গোপালের। গোপাল, তোমার এত বড় সাহস, তুমি রানীমার হার চুরি করো গোপাল, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। সত্য করে বলো গোপাল, কেন চুরি করলে রানীমার হার? গোপাল বলছে, গুরুদেব আমি রানীমার হার চুরি করিনি গুরুদেব মহারাজ। যেই না বললেন এত বড় মিথ্যে কথা, তুমি আমার সামনে মিথ্যে কথা বলছো গোপাল। মহারাজ, আমার গুরুদেব আমায় বলেছে যতই বিপদ হোক না কেন গোপাল, কখনো মিথ্যে কথা বলবে না, সদাই সত্য কথা বলবে। তাই আজ যদি আমার মৃত্যুদণ্ডও হয় মহারাজ, আমি সত্যি কথা বলছি, আমি রানীমার হার চুরি করিনি। আমি চুরি করেছিলাম, কিন্তু হারটা আমি চুরি করতে পারিনি। দেখুন গিয়ে মহারাজ, রানীমার স্বর্ণের গলার হার রানীমার বালিশের তলায় রাখা আছে। রানীমা নিচে গিয়ে দেখছেন বালিশের তলায় স্বর্ণের হারটি রাখা আছে। মহারাজ বলেন, গোপাল তুমি যখন চুরি করতে আসলে তাহলে চুরি না করে আবার রেখে কেন গেলে হারটা? মহারাজ, আমার গুরুদেব আমায় বলেছে যদি কারো উপকার করো গোপাল, তার কোনো ক্ষতি করো না। আমি যে আপনার প্রাণ বাঁচিয়ে উপকার করেছি মহারাজ। এ কি বলছো গোপাল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আবার মিথ্যে কথা বলছো? না মহারাজ, আমি সত্যি আপনার প্রাণ বাঁচিয়েছি। একটি বিষধর সাপ আপনাকে কামড়ানোর জন্য আপনার বক্ষের ওপরে বসেছিল, আর আমি সেই সাপটিকে আপনার তরবারি দিয়ে টুকরো টুকরো করে কেটে আপনারই পালঙ্কের তলায় একটি পানের বাটার ভেতরে রেখে এসেছি। বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসুন। মহারাজ নিজে যখন পানের বাটার দেখলেন ওই সাপের টুকরো টুকরো অংশগুলো রাখা আছে, তার রাজ তরবারিতে রক্ত মাখানো রয়েছে। বাবা, রানীমা বলে উঠল, মহারাজ আজকের এই বিচারটা করবার আমার হাতে আমাকে অনুমতি দিন। আজকের এই বিচারটা আমি করতে চাই। বেশ রানী, তাই হবে, তুমি বিচার করো। গোপাল কাছে এসো। রানীমা, আমাকে মৃত্যুদণ্ড দেবেন না, আমার ভুল হয়ে গেছে, আমায় আপনি ক্ষমা করে দিন। রানীমা বলছে, গোপাল তুমি কাঁদছো কেন? তোমার জন্য আমার হস্তের শঙ্খ সিদ্ধির সিঁদুর রক্ষা হয়েছে। আজ তোমার জন্য তোমাদের মহারাজ আজ এখানে দাঁড়িয়ে আছে। আজ যদি তুমি না থাকতো তোমাদের মহারাজ তো বেঁচে থাকতো না। গোপাল, তুমি যে মহারাজের প্রাণ বাঁচিয়েছ, তাই শোনো গোপাল,
আজ আমি তোমাকে বলছি, এই যে রাজত্ব দেখতে পাচ্ছ, রাজপ্রাসাদ দেখতে পাচ্ছ, এই রাজ্য রাজপ্রাসাদ আমি দুই ভাগে ভাগ করে দিলাম। একটি ভাগ তোমার আর একটি ভাগ আমার পুত্রের। আছাড় কে পড়লেন বাবা গোপাল। রানীমা, আমি রাজপ্রাসাদ রাজ্যত্ব আর চাই না। এতদিন আমি মিথ্যা ধনের পেছনে ছুটে বেরিয়েছি, আজ আমি বুঝতে পারলাম আসল ধনের সন্ধান কি। ছুটতে ছুটতে এসে গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়ে, গুরুদেব, গুরুদেব, এতদিন আমি মিথ্যা ধনের পেছনে ছুটে বেরিয়েছি গুরুদেব, আজ আপনার কৃপার জন্য আজ আমি বুঝতে পারলাম আমি আসল ধনের সন্ধান জানতে পেরেছি। গুরুদেব, আমি আর কিচ্ছু চাই না গুরুদেব, শুধু চাই আপনার ওই চরণে আমায় আশ্রয় দিন। গোপাল, আমি তো এটাই চাইছিলাম। যাও গোপাল, তুমি গঙ্গা স্নান করে এসো, কেশ মুন্ডনে করে গঙ্গা স্নান করে আমার সম্মুখে এসে দাঁড়াও। গুরুদেব, গোপাল যখন কেশ মুন্ডিত করে গঙ্গা স্নান করে সে গুরুদেবের কাছে দাঁড়িয়েছে। গুরুদেব গোপালকে দাদুর সঙ্গে তিলক সেবা করে দিয়ে বলছে, গোপাল একবার বলো হরে কৃষ্ণ, একবার বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। যে গোপাল একটা দিন চুরি না করে ঘরে ফিরতো না মা, সেই গোপাল আজ দুটি নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ নামে কেঁদে বেড়ায়। কার পরশী না সাধুর পরশে। সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গে বাবা স্বর্গবাস। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। সৎসঙ্গ করলে আপনার স্বর্গবাস হবে, আর অসৎসঙ্গ হলে আপনার নরকে যেতে হবে। অনেক বেলা হয়ে গেছে, কথায় কথায় দেখছেন সখীর অনেক বেলা হয়ে গেছে। আর জেগে থাকলে আর জাগালে হবে না, আমাদের রাধা স্বামীকে জাগাতে হবে। তাই সখীর আমার বলে উঠল, জাগ বিষ্ণু ভানু নন্দিনী, মহান যুব রাজে, জাগো বৃষ ভানু নন্দিনী, জাগো মহান যুবরাজে। একবার জাগো জাগো রাধা বিনোদিনী, একবার জাগো জাগো রাধা বিনোদিনী, একবার জাগো জাগো রাধা বিনোদিনী, জাগো জাগো রাধা বিনোদিনী, একবার জাগো জাগো রাধা বিনোদিনী। তোমার সুখের নিশি পোহাইল, জাগো জাগো রাধা বিনোদিনী, তোমার সুখে নিতাই গৌর হরি বল, হরি বল। পোহাইল, জাগো জাগো রাধা বিনোদিনী, সুখের নিশি পোহাইল, মন করে ঘুমায় না, তোমার সুখের নিশি পোহাইল, তোমরা এমন করে ঘুমায় না, সুখের নিশি পোহাইল, নিতাই গৌর হরি বল, হরি বল। ঘুমায় না, সুখের নিশি পোহাইল, এমন করে ঘুমায় না, সুখের নিশি পোহাইল, একবার জাগো জাগো রাধা বিনোদিনী, জাগো মোহন যুবরাজে, মোহন যুবরাজে। সখীরা দেখছেন আমার রাধা গোবিন্দ বাবা
এমনভাবে নিকুঞ্জ কাননে শয়ন করে আছেন, এ শয়ন ভাঙার নয় বাবা। দূর থেকে দেখছেন অকরানা পুনা বালারুনা উদিত মোদিত কুমুদ বদন রে এ অকরুণ পুন বালয়ারুণ উদিত মোদিত কুমুদ বাদন রে এ তোরে দেখি করুণা নাই রে, তোর হৃদয় কি করুণা নাই রে, তোরে দেখি করুণা নাই রে, আরে তোর হৃদে কি করুণা নাই তোরে রে। বালক সভা গেল না রে, তোর হৃদে কি করুণা নাই রে, তোর বালক সভা গেল না রে, তোর হৃদয় কি করুণা নাই রে, উদিত মুদিত কুমুদ বাদন রে এ অরুণ, তোর এই বালক স্বভাব শুধু আজকের নয়, এর আগেও তুই একদিন অসময়ে উদয় হয়েছিস। কবে তোর মনে আছে? কার সঙ্গে তুলনা করেন? বালকের সঙ্গে বালক। বালক কাকে বলে মা? নির্বুদ্ধি, যার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই। একটা ছোট্ট বালক দেখবেন তার সম্মুখে যদি একটা প্রদীপ জ্বালানো যায়, সে কি করবে? হামাগুড়ি দিয়ে প্রদীপটাকে আঁকড়ে ধরবার চেষ্টা করবে, তাতে যে তার হাতটা পুড়ে যাবে সেই জ্ঞানটা তার এখনো হয় নাই। সেই বালকের সঙ্গে তুলনা করলেন কাকে? অরুণকে। ওরে অরুণ, তোর এই বালক সভা শুধু আজকের নয়, এর আগেও তুই একদিন অসময়ে উঠেছিস। কবে জানিস? যেদিন রামের ভাই লক্ষ্মণের শক্তিশাল হয়েছিল, সেদিনও তুই অসময়ে উদয় হয়েছিল। কবে মা জানেন? যেদিন রাবণের বাণে লক্ষ্মণ শক্তিশাল হয়ে পড়লেন, রামচন্দ্র ভাই লক্ষ্মণকে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন, ভাই লক্ষ্মণ একবার কথা বলো, ভাই একবার কথা বলো। আজ তুমি যদি আমায় ছেড়ে চলে যাও লক্ষ্মণ, আমি কেমন করে অযোধ্যায় ফিরে যাব? একটিবার কথা বলো লক্ষ্মণ। যখন রামচন্দ্র নিজে ভাই লক্ষ্মণকে নিয়ে অঝরে কাঁদছেন, পাশে ছিলেন সুসেন নামে এক বৈদ্য। সেই বৈদ্য ছুটে এসে বলছে, রাম, তোমার ভাইকে বাঁচানোর একটি উপায় আছে। কি উপায়? কেউ যদি এখন 7 সমুদ্র 13 নদী পার করে ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণীর পাতা আনতে পারে, আর সেই বিশল্যকরণীর পাতার রস যদি ক্ষতস্থানে লাগানো যায়, তবে লক্ষণ ভালো হয়ে যাবে। তাও আবার অরুণ উদয় হওয়ার পূর্বে ফিরে আসতে হবে। রামচন্দ্র আরো উচ্চস্বরে কাঁদতে লাগলেন। এই এতটুকু সময়ে কে যাবে 7 সমুদ্র 13 নদী পার করে গন্ধমদন পর্বতে? তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, মা, রাম তো ত্রেতা যুগের ভগবান ছিল। রাম যদি ত্রেতা যুগের ভগবান হয়, তাহলে কেন তার নিজের ভাই লক্ষ্মণকে বাবা বাঁচাতে পারছেন না? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তিনি যদি ভগবান হয়ে নিজের ভাইয়ের প্রাণ না বাঁচাতে পারে, তিনি কেমন ভগবান? দেখুন মায়েরা, ভগবান সবসময় ভক্তকে বড় করেন। ভগবান নিজ মুখে বলেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি অনেকে বড়। যদি রাম যদি বাবা লক্ষ্মণে প্রাণ বাঁচিয়ে দিত, তাহলে পবনপুত্র হনুমানকে কি পরম ভক্ত বলে কেউ চিনত? কেউ চিনত না বাবা। তাই রাম ভক্তকে বড় করার জন্য যখন অঝরে কাঁদছেন, পবনপুত্র হনুমান এসে বলছেন, প্রভু প্রভু, আমি যাব আমার প্রভুর জন্য
সেই 7 সমুদ্র 13 নদী পার করে গন্ধমদন পর্বতে বিশল্য করেনি পাতা আনতে। হনুমান, তুমি কি পারবে? বলছে, প্রভু তুমি যদি আমায় আশীর্বাদ করো আমি নিশ্চয়ই পারব। তবে প্রভু, আমি বিশল্যকরণী পাতা কেমন দেখতে আমি জানি না, বিশল্যকরণীর গাছ আমি চিনি না। সুসেন বৈদ্য বলে দিলেন, শোনো হনুমান, ওই গন্ধমদন পর্বতে গিয়ে দেখবে যে বৃক্ষ থেকে জ্যোতি বার হচ্ছে। বৃক্ষ মানে কি? গাছ। আর জ্যোতি মানে আলো। যে গাছ থেকে আলো দিচ্ছে সেই গাছের পাতা হল তুলে নিয়ে আসবে, সেটাই হলো বিশল্যকরণীর গাছ। প্রভু তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন বিশল্যকরণী পাতা আনতে পারি। আজ হনুমান চলেছেন কেমন ভাবে গো? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, হরি হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরে আল্লাহ তেরো নাম सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरा नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरा नाम सबको सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। उलूर ध्वनि जय ध्वनि हरि हरि बोल। राजा राम पतित पावन सीताराम। जय श्री राम। जय श्री राम। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি মা, আমরা কিন্তু কোনো পার্টিগত কিছু করি না। রাধে, আমরা লীলার মধ্যে আছি সেই তত্ত্বটাই গাইছি, অপরাধ নেবেন না। তো যেই না আমার পবনপুত্র হনুমান চলেছেন, আর এসে দাঁড়ালেন কোথায়? একেবারে বাবা গন্ধমদন পর্বতে। আর রাবণ বুঝতে পারলেন যে হনুমান গন্ধমদন পর্বতে বিশল্যকরণীর পাতা আনতে গেছে। তাই রাবণ কি করেন? পর্বতটাকে মায়া করে দিলেন বাবা, মায়া করে দিলেন। মায়া মানে ওই পর্বতে যতগুলো বৃক্ষ ছিল সব গাছে গাছে বাবা আলো জ্বালিয়ে দিল। শুধু বিশল্যকরণী গাছে থেকে আলো বার হওয়ার কথা ছিল, কিন্তু রাবণের বাণে সকল গাছে থেকে বাবা আলো বেরিয়ে গেছে। যেই না আলো জ্বলছেন, হনুমান চিন্তায় পড়ে গেছে, হলো কি? সুসেন বৈদ্য তো বলেছিল বিশল্যকরণী গাছের থেকে আলো বার হবে। এ যে দেখছি সব গাছ আলো জ্বলছে, এখন কোনটা বিশল্যকরণী গাছ কেমন করে চিনব? বাবা চিনতে না পেরে বলছে আবার যাবো আসবো, এত তো সময় হাতে নেই। জয় শ্রীরাম বলে একেবারে পর্বতটাকে হাতে তুলে নিলেন। আর চলেছে কেমন ভাবে গো? জয় শ্রী রাম 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 জয় শ্রী রাম 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 শ্রী রাম 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 জয় শ্রী রাম রাম রাম। উলুর ধ্বনি জয় ধ্বনি। राम राम जय श्री राम 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 जय श्री राम 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 जय श्री राम 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 श्री राम 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 जय 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 श्री राम 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 জয় শ্রীরাম। যেই না বাবা এসে দাঁড়ালেন কার কাছে? ভানুর কাছে। দেখছেন ভানু উদয় হচ্ছে, সর্বনাশ। এটা তুলে দিতে হবে, বসে যাচ্ছে। বলছে ভানু যদি এখন উদয় হয়ে যায় তাহলে তো প্রভুকে বাঁচানো যাবে না, আমাকে কিছু একটা করে ছলনা করতে হবে বাবা। বলছে এই যে শুনছো, এই যে শোনো না, তোমাকে বলছি बोलो তুমি না খুব সুন্দর দেখতে। सत्ती
খুব সুন্দর দেখতে। হ্যাঁ গো, তোমার নাম কি গো? আমার নাম, হ্যাঁ, আমার নাম ভানু। তোমার নাম ভানু? তোমার নাম কি গো? আমার নাম কি জানো? কি? আমার নাম হনু। বলছি তুমি ভানু আর আমি হনু, নামে নামে কত মিল। আর নামে নামে মিল থাকলে কি করতে হয় জানো? শত্রুতা। হ্যাঁ গো, নামে নামে মিল থাকলে শত্রুতা করতে হয়। কি করতে হয়? মিত্রতা করতে হয়, বন্ধু করতে হয়। বলছে তোমাতে আমাতে নামে নামে যখন মিল, এর সময় আমরা মিত্রতা করি। বলছে মিত্রতা করতে হলে কি করতে হবে? মিষ্টি খাওয়াতে হবে। এ বাবা যখন থেকে এসেছে তখন থেকে কমিটি দাদা ভাইরা খাওয়াচ্ছে। সকালবেলায় পরোটা মিষ্টি খেয়েছে, তাও পেট ভরে না। বলছে মিষ্টি টিষ্টি পরে হবে। মিত্রতা হতে গেলে আগে প্রয়োজন আলিঙ্গন, আগে আলিঙ্গন করতে হবে। বলছে আলিঙ্গন করতেই হবে? বলছে হ্যাঁ। দেখুন মা, ভানু তো জানে না যে হনুর ভেতরে ভেতরে কি চলছে। যেই না বাবা আলিঙ্গন করতে গেছে, আর বেটা হনু ভানুকে ধরে একেবারে বগল দাবা করে দিয়েছে, একেবারে বগলে চেপে ধরেছে। এক হাতে পর্বত আর এক হাতে বাবা ওই ভানুকে চেপে ধরে চলেছে। জয় শ্রী রাম রাম রাম, 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 জয় শ্রী রাম রাম। উলুর ধরে জয় শ্রী রাম রাম রাম, রাম রাম জয় শ্রী রাম রাম রাম, জয় শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। জয় শ্রী রাম রাম রাম, 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 জয় শ্রী জয় শ্রী রাম। রাম। একেবারে প্রভু রামচন্দ্রের সম্মুখে সে হনুমান দাঁড়ালেন। এ কি গো হনুমান, তোমাকে তো শুধু বিশল্যকরণীর পাতা আনতে বলা হয়েছিল, তুমি একেবারে পর্বতটাকে তুলে নিয়ে এসেছো। প্রভু কি বলবো, সেখানে গিয়ে ভুলে গেছি, চিনতেই পারিনি কোনটা বিশল্যকরণীর পাতা, তাই একেবারে পর্বতটাকে তুলে নিয়ে এসেছি। সেখানে ছিলেন বাবা সুসেন বদ্ধ। আর দেরি না করি তাড়াতাড়ি করে বিশল্যকরণীর পাতা তুলি। সেই রস যখন লক্ষণে বদনে দিয়েছে, লক্ষণ প্রাণ ফিরে পেলেন। রাম বলে উঠল, হনুমান, হ্যাঁ গো, এতক্ষণ তো ভানুর উদয় হয়ে যাওয়ার কথা, আজ এখনো ভানু উদয় হলো না। আর দেখছি তোমার বগলে যে আলো বার হচ্ছে। কি ব্যাপার, তোমার বগলে চিকচিক করে আলো বার হচ্ছে? হ্যাঁ প্রভু, বেটা ভানু উঠবে কি করে? বেটা ভানুকে একেবারে বগল দাবা করে নিয়ে এসেছে। ওই যে অসময় উদয় হচ্ছিল, তাই বেটাকে একেবারে বগল দাবা করে নিয়ে এসেছে। রাম বলছে, হনুমান, রাতের পর যদি দিন না হয়, অন্ধকারের পর যদি আলো না হয়, তাহলে যে প্রলয় হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি তো আমার ভাইকে ফিরে পেয়েছি, ভানুকে এবার ভানুর জায়গায় ছেড়ে দাও। রামচন্দ্রের কথা মতো হনুমান দুটি বাহু তুলে যাই না করতালি দিয়েছেন, অমনি বগল থেকে ভানু গিয়ে ভানুর জায়গায় উদয় হয়েছে। তাই সখীরা বলছে, ওরে অনুন, তোর এই বালক সভা শুধু আজকে নয়, এর আগেও তুই একদিন উদয় হয়েছিস, আবার আজও হলি। তাই যেই না দেখছেন আজ কি বলেন, চমকি চম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে, চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সাধন সাজে, চমকি চুম্বি চারি চারি পদ মিনিক সাধন সাজে, চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সাধন সাজে, আজ চমকে উঠে চুম্বন করে, ওই চমকে ওঠে চুম্বন করে, চমকে ওঠে চুম্বন করে, আজ চমকে ওঠে আর চুম্বন করে, ভালোবাসার বদল
ছাড়তে না রে চমকে ওঠে চুম্বন গাড়ি তারা ভালোবাসার বদল ছাড়তে না রে আটকা পড়ে যাবে ভাই ভালোবাসার বদনে ছাড়তে না রে আজি আটকা পড়ে যাবে